মুডিজের এই যে রেটিং আমাদের যে অবনমন হলো সেটা কি খুব সিরিয়াসলি নেওয়ার ব্যাপার নাকি আমরা একটু হালকাভাবে নিতে পারবো? মুডিজ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ক্রেডিট রেটিং এজেন্সিস। সারা ওয়ার্ল্ডের ইনস্টিটিউটগুলোকে ইভ্যালুয়েট করার জন্য ইনভেস্টররা মুডিজের রেটিং দেখে। সেই অর্থে ওটাকে হালকা করে দেখার কোনো অবকাশ আমাদের নাই, কারণ পৃথিবীতে আমরা যেন অনেক কথা বলছি, ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলছি। আমাদের রিসেন্টলি একটা ইনভেস্টমেন্ট সামিট হলো, বিটা ডিড এ ফ্যান্টাস্টিক জব ইন টার্মস অফ অনবোর্ডিং লট অফ লার্জ ইনভেস্টার্স। সেই ক্ষেত্রে মুডিজের এই রেটিংটাকে খাটো করে বা ডিসকাউন্ট করে দেখার অবকাশ নেই, বিকজ পৃথিবীতে যখন কোনো দেশে ইনভেস্ট করতে যায় ইনভেস্টাররা সেই দেশে মুডিজ রেটিং দেখে। আপনি যদি দেখেন মুডিজের সাথে আমি ডিল করেছি, বিকজ আমার যে কার্যক্ষেত্রে যেসব জায়গায় ছিলাম সেখানে মুডিজ রেটেড ছিল, অ্যান্ড সেখানে আমাদের এভরি ইয়ার ইউ নো দ্যাট মুডি ইভ্যালুয়েট ইউর ক্রেডিট রেটিং এভরি ইয়ার, অ্যান্ড প্রত্যেক বছরই জুন জুলাইয়ের দিকে আমাদের একটা মিটিং হতো। দেখেন, মুডিজ রেটিং ইজ লাইক ক্রেডিট রেটিং এজেন্সি, and credit people are always negative. They will highlight the negative part more than the positive part. And সেই ক্ষেত্রে দেখেন বাংলাদেশ, if I'm not wrong, প্রথমে ছিল বি রেটিংস, দেন B1, দেন B2। এই যে ডাউনগ্রেড হলো, সেই ডাউনগ্রেডের কারণ কিন্তু তৎক্ষণাৎ হলো, এবং বাংলাদেশের অর্থনীতিতে এবং রাজনৈতিক পরিস্থিতিতে কিছুটা নেগেটিভিটির কারণে। এবং এবারে যে চেঞ্জটা সবচেয়ে বড় জিনিস, যে এর আগে কিন্তু বাংলাদেশের ইকোনমিকে স্টেবল দেখাতো, এবার আউটলুক নেগেটিভ। এটা আমাদের জন্য অনেক বড় একটা চিন্তার বিষয়। দেখেন, এগুলোতে প্রথম কী কাজটা হয়, আমাদের কস্ট অফ ডুইং বিজনেস বেড়ে যায়। আমরা যারাই যেই প্রত্যেকটা ব্যাংক, করেসপন্ডেন্ট ব্যাংকিং, বাইরে থেকে যে ফান্ড আনি বড় করি, প্রত্যেকটা কস্ট বেড়ে যায়, বিকজ এইসব রেটিং যত ডাউনগ্রেড হয় তত রিস্কি মনে করে, দেন পিপল এক্সপেক্ট হায়ার রিটার্নস, রাইট, ইজ বেটার দেন দ্য ওভার কান্ট্রি রেটিং। সেই ক্ষেত্রে কী জিনিসগুলো দেখে, আপনার কোম্পানিতে ভালো রেটের কোনো কোম্পানি ইনভেস্টমেন্ট আছে কিনা, সেই ইনভেস্টমেন্ট কতটুকু, 20-30% বেশি হলে ওটাকে সেইটা ভালো দিক। আপনার টিয়ার 1 ক্যাপিটাল কতটুকু আছে। আমরা অলওয়েজ মনে করি ব্যাঙ্কিং সেক্টরে যে আমাদের 15% 60% ক্যাপিটাল অ্যাডিকুয়েসি ইজ ভেরি গুড। গ্লোবালি যদি দেখেন প্রত্যেকটা ব্যাংকের ক্যাপিটাল অ্যাডিকুয়েসি অনেক হাই। 20% যদি না হয় ওরা আপনাকে খুব ভালো স্ট্রং ব্যাংক বলে না, বিকজ ব্যাংক একটা ক্যাপিটাল ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি। ব্যাংকে যে কিছু করার জন্য ক্যাপিটালের প্রয়োজন হয়। সো আপনার ক্যাপিটাল ভালো এবং টিয়ার 1 ক্যাপিটাল, স্ট্রং ক্যাপিটাল। আপনার ইনকামের গ্রোথটা কি ইরাটিক নাকি স্টেবল, দ্যাট ইজ সামথিং ইম্পর্টেন্ট। লিকুইডিটি, your governance, your process through which you are anything, through which you are evaluating a credit, through which you are procuring something, your board management, your recruitment, overall operational process and credit process, procurement process, সমস্ত কিছু পার্ট অফ ইউর গভর্নেন্স। এই সমস্ত কিছু বিবেচনায়, যদি মোটা দাগে বলি, এগুলো বিবেচনা করে একটা ব্যাংকের ক্রেডিট রেটিং হয়। এবং দেশের ক্ষেত্রে তো রাজনীতি, ইকোনমিক স্টেবিলিটি অ্যান্ড আপনার গভর্নেন্স ফ্রেমওয়ার্ক, দিজ আর ভেরি ইম্পর্টেন্ট। আপনি দেখেন ব্যাংকিং সেগমেন্টে কিন্তু ওরা ডাউনগ্রেড করেছে। ব্যাংকিং সেগমেন্ট যখন করেছে তখন গভর্নেন্সের কথা বলেছে, এনপিএল এর কথা বলেছে, দেশের ক্ষেত্রে বলেছে পলিটিক্যাল সিনারিও। তো এই সামগ্রিক বিচারে আমরা যদি আমাদের এই রেটিংটাকে দেখেন, আমি আমার অভিজ্ঞতা দেখেছি যখন আপনি একটু ভালো করেন মুডি তৎক্ষণাৎ কিন্তু আপনাকে আপগ্রেড করে দেয় না। দে ওয়ান্ট টু সি কনসিস্টেন্সি, যে আপনি কনসিস্টেন্টলি ভালোটা করছেন কিনা। খারাপ যখন করবেন চট করে নামিয়ে দেয়। সো আমরা বি থেকে B2-তে এসেছি, আই থিঙ্ক 15 years ইফ নট রং। আমরা তো ক্রমাগত ধাপ নামছি। আমাদের এখন প্রথম জিনিসটা হবে আমাদের এটাকে ধরে রাখা এবং এর থেকে উন্নতি করা। তার জন্য প্রথমে আমাদের ওভারঅল কান্ট্রি গভর্নেন্স নিয়ে, এনপি নিয়ে, পলিটিক্যাল স্টেবিলিটি নিয়ে যে কথাগুলো আসছে সেই ব্যাপারে আমাদের একটা সুনির্দিষ্ট ডিসিশন নিতে হবে। এবং সেই দৃষ্টিতে আমরা কীভাবে ভাবলে হবে না, সারা বিশ্ব আমাদের কীভাবে দেখতে চায় সেভাবে আমাদের কাজ। বিকজ আমরা কিন্তু এই বৈশ্বিক অর্থনীতির মধ্যে সারা পৃথিবী আমাকে কীভাবে দেখতে চায় সেভাবেই আমাকে তৈরি করে, সেভাবে আমাদের কার্যক্রম দ্যাট শুড রিফ্লেক্ট ইন এভরিথিং দ্যাট আই ডু। Only then we can see some upgradation of our credit rating.